আল্লাহ, এটা আমার সাথে কি হলো? কখন করছেন আপনি? আমার তো বলেন নাই। আমি একমাত্র খালি না, ভাইয়া কেক টেক না রাখছে, আমি জানিও না, বাহিরে রাখছে। আম্মু খালি আছে। আল্লাহ, 12টা বাজে। ঠিক কার জন্য? তোমার কি আনছে? আমার বাবা আনছে। তুমি যে আমাকে বলো নাই? এই দেখ, তুমিও বলো নাই আমাকে। আমাকে জন্মদিনে কিভাবে রাত 12টায় সারপ্রাইজ দিলে সবকিছু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলেন, আমি 12টার আগে শুয়ে পড়েছি, যেহেতু লঞ্চ দিয়ে জার্নি করে এসেছি, আপনারা সবাই জানেন 29 তারিখে। দেন হচ্ছে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমাচ্ছি বলতে ফোন চাপতেছিলাম, এর মধ্যেই হচ্ছে আপু হঠাৎ দরজাটা খুলে আমাকে স্প্রে করা শুরু করলো। এই যে আমার হাল অবস্থা। আমি ভেবেছি চ্যাপ্টারটা এখানেই শেষ, কিন্তু না, ডাইনিং এ এসে দেখি এই অবস্থা। ভাইয়া কখন যেন অফিস থেকে আসতে কেক নিয়ে আসছে, এনে দরজার পিছনে লুকিয়ে রাখছে, ঘরে আরে নাই। এই যে আপু খুলতেছে, ভাইয়া কেক টেক না রাখছে, আমি জানিও না, বাহিরে রাখছে। আল্লাহ, তুমিও জানতা? হ্যাঁ, তো আপু ভিডিও কলে ছিল, আমি ওকে ভিডিও কলে দেখাচ্ছিলাম। সুন্দর কেকটা অনেক। তুমিও বলো নাই আমাকে। আমি একমাত্র খালি না। সত্যি বলতে আমি এটা একদম আপুদের থেকে এক্সপেক্ট করি নাই, কারণ ভাইয়া অনেক ধার্মিক টাইপের, সে জন্মদিন এগুলো পালন করে না। ভাইয়া আমার জন্য কেক নিয়ে আসবে, এটা আমার জন্য সত্যি সারপ্রাইজ ছিল। কার জন্য? তোমার কি আনছে? আমার বাবা আনছে। তুমি যে আমাকে বলো নাই? আচ্ছা, আমরা বসে কাটি, ভাই আসে। আম্মু কল দিতে আছে। আল্লাহ, 12টা বাজে। থ্যাংক ইউ ভাইয়া, আমি অনেক খুশি হয়েছি, আমি এক্সপেক্ট করি নাই। কাম বলবো। দেন ভাইয়া এসে হচ্ছে আমাকে ছবি ভিডিও করে দিল, আপু স্প্রে করলো। আমি অনেকক্ষণ আম্মুর সাথে আপুদের সাথে ভিডিও কলে কথা বললাম, সবাই ফোন দিচ্ছিল। দেন হচ্ছে আমরা কেকটা কাটবো, রাহা তো একদম এক্সাইটেড হয়ে গেছে। এই প্রথম আম্মুকে ছাড়া বার্থডে পালন করতেছি, আমার মনটাও একটু খারাপ লাগতেছিল, আবার আপুরা সবাই আছে সেটা ভেবে ভালো লাগছিল। ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। রাইট নাও আমি এখনো অসুস্থ। বিসমিল্লাহ, আপু কাটি। কি খাবে? দিব না তো। আমি কেকটা কাট করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম, রাহা তো খুশিতে আত্মহারা, ওর খুশির কথা আর কি বলবো। দেন হচ্ছে আমি কেকটা অনেকটা পরিমাণ খেয়েছি। আসলে কল দিচ্ছিল, আম্মু শুনে এত পরিমাণ খুশি হয়েছে, আম্মু আরো মন খারাপ করতেছিল যে আম্মু কাছে নাই আমার বার্থডে। দেন আম্মু আপুদের এত আয়োজন দেখে আম্মু অনেক খুশি হয়েছে। আমাদের জীবন খুব অদ্ভুত, হয়তো আজকে আমি এখানে আপুদের সাথে, কালকে আমি আরেক জায়গায়ও থাকতে পারি, তাই না? তো প্রতিটা বিষয় এনজয় করতেছি। আপু সন্ধ্যায় আমার জন্য গুড়ের পায়েস রান্না করে রেখেছিল, আমি গ্রান পাবো দেখে হচ্ছে আপু বারবার রুম স্প্রে করতেছিল, যেহেতু গ্রানটা আমি না বুঝি, সে আমাকে সারপ্রাইজ দিতে পারে। কেক কাটার পরে আপু গুড়ের পায়েসটা এনে দিয়েছে, আমি এত পরিমাণ খুশি হয়েছি, এত টেস্টি হয়েছে পায়েসটা। এই যে দেখেন, গুড়ের পায়েস আমার খুবই পছন্দ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।